18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে সভা করতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য এবং প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য বিজেপি কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল এই দিন তুঙ্গে। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যেটা কার্যত এক নজিরবিহীন ঘটনা। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এক মত্ত বিজেপি কর্মীর ভিডিও পোস্ট করে বিষয়টা জনসমক্ষে নিয়ে আসেন। ওই ব্যক্তির বক্তব্য পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, ওটা বড় কথা নয়, আলোচনার আসল বিষয় হলো আগে সিপিএম করতাম, এখন বিজেপি করি। আজ প্রধানমন্ত্রী সিঙ্গুর সভায় যাবার আগে উল্লাস। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাত সকালে রঙিন জল পান করেই সভায় হাজির এক ভক্ত। তার নাম সুকুমার, সিঙ্গুরেরই বাসিন্দা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ধরা পড়ে মদ্যপের সাফ কথা, আগে সিপিএম করতাম, এখন বিজেপি করি। তার ভিডিওটা পোস্ট করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, ওটা বড় কথা নয়, আলোচনার আসল বিষয় হলো আগে সিপিএম করতাম, এখন বিজেপি করি। ওই ব্যক্তির সাফাই কি, আসুন শোনাই আপনাদের কি বলছেন ওই মত্ত বিজেপি কর্মী সুকুমার। শুনুন। ভালো সরকার, রাস্তাঘাট বানানো নিয়ে ভালো সরকার। কি হবে, রাস্তাঘাট তৈরি হবে আজকে? রাস্তাঘাট তৈরি তো হচ্ছেই কেরানিকে নিয়ে, যখন নরেন্দ্র মোদী ছিল তখনও, এখন তো ভালোই ভালো বানাচ্ছে। কি হবে আজকে মিটিংয়ে, কি হতে পারে? আমি নিয়ে আলোচনার বিষয় আছে। কি বিষয় আছে? আলোচনার বিষয় যেটা আমাদের যে জনতা পার্টি, আমাদের জনতা পার্টির সরকার যে মোদী সরকার যে আসবে মোদীজি, বাস কেরানিকে নিয়ে। এবং হ্যাঁ। কি 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 বার্তা দেবে মোদিজি? এবার মোদি বার্তা দেবে, রেলওয়ে এটা বার্তা দেবে, যেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে যেটা আর রেলের উদ্বোধন হবে, ট্রেনের উদ্বোধন হবে। একদম কেরানিকে নিয়ে। আর এমনি এমনি কি শিল্পা এমনি ওই ইস্যুটা যেটা বলা যায় যে যে তোমার বেঙ্গলে যেটা হলো না, কি হলো না? ওটা কোম্পানি হলো না, হ্যাঁ, আর রাষ্ট্র যখন গুজরাটে নিয়ে চলে গেল, হ্যাঁ। হ্যাঁ তাহলে তো গুজরাট তো মোদিজির রাজ্য। হ্যাঁ, তা মোদিজি তখন মুখ্যমন্ত্রী ছিল, এখন তো প্রধানমন্ত্রী হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে মোদিজি তো তার গ্যারান্টি একদম গ্যারান্টি। কি গ্যারান্টিটা, কি কিসের গ্যারান্টি? গ্যারান্টি মানে ও তো রাস্তাঘাট বা বিষয় সমস্ত বা সব কিছু আলোচনার বিষয় ওরা করবে, বাস ভালো আলোচনাই করবে, ভালো আলোচনা করবে। হ্যাঁ ভালোই করবে। আচ্ছা, 2007 সালে যখন আন্দোলন হয়েছিল সেই সময়টা দেখেছিলেন? একদম গ্যারান্টি গেলে আমি সব জানি। হ্যাঁ, তাহলে 2007 সালে যখন আন্দোলন হয়েছিল সে সময় বিজেপিও তো সেই জমি আন্দোলনে যুক্ত ছিল। হ্যাঁ ছিল। তাহলে কংগ্রেসও তখন কংগ্রেস সরকার ছিল। হ্যাঁ, তাহলে কংগ্রেস যখন সরকার ছিল তখন দিদিমণি ওর হাত ধরেই উঠেছিল হুম, এই মাঠেই। তা ওরা তো এটা আলোচনা করবে। যখন দিদিমণি এখানে 26 দিন, এখানে 22 দিন যখন বসে বসে আন্দোলন করলো, হ্যাঁ, কি হলো তারপর? রোড বন্ধ করে কংগ্রেস পিরিয়ড, করছি। তখন কংগ্রেস পিরিয়ড, তখন কংগ্রেস পিরিয়ড ছিল। আর দিদিমণি ওর হাত ধরে এখানে রোড অবরোধ করে দিল। তুমি কি কিন্তু আমরা কিন্তু- বিজেপি করো? আমি বিজেপি এখন আমি সিপিএম করতাম, এখন তো বিজেপি একদম গ্যারান্টি গেলে পুরো বিজেপি হয়ে গেছে? একদম কিছু করার নেই। বিজেপি তো ঝান্ডা নেই বলে না, না বলতো সব। একবার জয় জয় শ্রীরাম বলে দাও। জয় শ্রীরাম, কি জয় নাম তোমার? শ্রীরাম। কি নাম তোমার? সুকুমার, কোথায় বাড়ি? সেম এই পাড়ায়। সুকুমার কি? সুকুমার ঝাড়, সুকুমার ঝাড়া এই গ্রামে বাড়ি। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি এবার। 18 জানুয়ারি সেদিনকে সিঙ্গুরের যে টাটার কারখানা মাঠ, সেই টাটার কারখানা মাঠে সভা করতে এসেছিলেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য এবং তার যে ভাষণ, তার যে বক্তৃতা, তা শোনার জন্য কিন্তু যে বিজেপি কর্মী সমর্থক, তাদের কিন্তু উদ্দীপনা ছিল একেবারে চোখে পড়ার মতন। দূর দূরান্ত থেকে বহু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে সিঙ্গুরের যে মাঠ, সেই মাঠে এসে কিন্তু জমায়েত করেছিলেন বা ভিড় জমিয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখবেন বলে। তো এরকমই প্রচুর কর্মী সমর্থক তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছিলেন। কিন্তু তারই মধ্যে এমন এক কাণ্ড ঘটল, যে কাণ্ড রীতিমতন ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। এবং সেই কাণ্ড হচ্ছে তা হচ্ছে যে একজন বিজেপি কর্মী সমর্থকদের
যিনি সকাল সকাল নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেখবেন বলে সিঙ্গুরে এসে পৌঁছেছিলেন, কিন্তু তারপরই তিনি একবারে হয়ে পড়েন অপ্রকৃতস্থ অবস্থায়। এবং সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য তৃণমূলের সম্পাদক কুণাল ঘোষ। সেই যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক বিজেপি সমর্থক যার নাম সুকুমার ঝা, তিনি বলছেন তার বাড়ি সিঙ্গুর এলাকাতেই, এবং সভাস্থলে আসার আগেই সভার পাশে রাস্তার ধারে যে ছোট ছোট যে বিভিন্ন বাগানগুলি ছিল, সেরকমই এক কলা বাগানে তিনি সকালবেলাতেই একেবারে অপ্রকৃতস্থ অবস্থায় চলে আসেন। সকালবেলাতেই তিনি মোদির সভায় যাওয়ার আগেই তিনি একেবারে মদ্যপ অবস্থায় চলে আসেন, এবং যে কারণেই তারপরে তাকে যখন সংবাদ মাধ্যমের ক্যামেরা যখন তার সামনে গিয়ে পৌঁছায়, তিনি কিন্তু একেবারেই নিজের সুরেই সেই অপ্রকৃতিস্থ অবস্থাতেই নানান কথা বলতে থাকেন। তার মধ্যেই সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা কুণাল ঘোষ তিনি যেটাকে উল্লেখ করেছেন, সেটা হলো ওই ব্যক্তি অর্থাৎ সুকুমার তিনি নিজে বলছেন যে তিনি আগে সিপিএম করতেন, এখন তিনি বিজেপি করেন। এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কুণাল ঘোষই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এবং পোস্ট করার পরই তা কিন্তু একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়। এবং এরপরেই কিন্তু তৃণমূল তারা কিন্তু একেবারে একটা সমালোচনার ঝড় তুলে দেয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে। তারা এরকমভাবেই বারবার বিষয়টাকে জনসমক্ষে বা সোশ্যাল মিডিয়া মারফত নিয়ে আসতে থাকে যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই ধরনের যে অপ্রকৃতিস্থ অবস্থায় যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটাই নাকি তাদের স্বভাব, এমনটাই বলেন। এবং ওই যে ব্যক্তি সুকুমার তিনি কিন্তু বারবার যেটা বলছিলেন, তিনি একেবারে বলা চলে যে তিনি সকালবেলায় ওই রকমভাবে অপ্রকৃতস্থ হওয়ার পরে নিজের মনেই ক্যামেরার সামনে এসে তিনি কিন্তু নানান কথা বলতে থাকেন। তার মধ্যে তাকে বলতে শোনা যায় যে কখনো তিনি বলছেন যে মোদি সভা করতে আসছেন, এলাকায় রাস্তাঘাট ভালো উন্নয়ন হয়েছে, এবং তারপরে তিনি বলেন যে এই যে টাটার মাঠ, সেখান থেকেই তৃণমূলের উত্থান, তিনি সেখান থেকে দাঁড়িয়ে একেবারে যে যখন জমি আন্দোলন চলেছিল তিনি দেখেছিলেন। এবং সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট তিনি যেটা বলছেন যে আগে তিনি কিন্তু সিপিএম করতেন আর এখন তিনি একেবারে বিজেপির কর্মী হয়েছেন, তারপরে একেবারে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন ওই যে বিজেপি কর্মী সুকুমার। এই যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু তৃণমূল তারা কিন্তু অভিযোগ করছে যে আগে যারা বাম ছিল তারাই এখন রামে কনভার্ট হয়ে গেছে। এই ঘটনার যে ভিডিও, সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল, এবং সেই যে ব্যক্তি সুকুমার ঝা, যার নিজের নাম যে বলেছে, তিনি তার এই অপ্রকৃতস্থ হওয়ার যে ভিডিও দেখে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেমন সমালোচনার ঝড় উঠেছে, তেমনই একেবারে মজার একটা ঘটনা হিসেবেও দেখছে কিন্তু নেটিজেনরা। প্রসঙ্গত বলি, রবিবার 18 জানুয়ারি থেকে মোদির জনসভা নিয়ে সিঙ্গুরের পারদ চড়েছে। বহু গেরুয়া সমর্থক প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। তার ফাঁকেই দেখা হলো এই সুকুমার নামে সমর্থকের সঙ্গে। সকাল সকাল রঙিন জল পান করে টইটুম্বুর একেবারে সংবাদ মাধ্যমে জড়ানো কণ্ঠেই বললেন, এখানে প্রধানমন্ত্রী আসছেন, আলোচনার বিষয় আছে, এখানে শিল্পের কথা হবে, রেলওয়ে নিয়ে বার্তা দেবেন মোদি, এখানে তো টাটার কাজ হলো না, গুজরাটে নিয়ে চলে গেল, তারপরই তো মোদি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। দিদিমণি এখানে ধর্ণা করেছিলেন, তখন কংগ্রেস সরকার ছিল, দিদিমণি ওর হাত ধরে উঠেছিল। আপনি কি বিজেপি করেন? এই প্রশ্নের জবাবে সুকুমার বলে উঠলেন, হ্যাঁ আমি বিজেপি করি, আগে সিপিএম করতাম, এখন আমি বিজেপি করি, কিচ্ছু করার নেই, শুধু ঝান্ডা নিয়ে নয়, আমি একেবারে মোদির ভক্ত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।